এটা তো খ্রিস্টানদের একটা আকিদা, তাই না, যে পিতা পুত্র এবং কে? পবিত্র আত্মা। পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনটা মিলে খ্রিস্টানদের যে মানে ক্যাথলিক খ্রিস্টানদের যে ঈশ্বর ঈশ্বর কনসেপ্টটা হচ্ছে এই তিনটা অংশ, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এই তিন অংশ মিলে খ্রিস্টানদের তৃত্ববাদ বা ট্রিনিটি, নাকি ভাই? জি। আচ্ছা, এইখানে তাহলে আমরা এখন এই যে এইটা তো সেই শুরু থেকেই মানে 100 বছরের মধ্যেই যীশু খ্রিস্ট মারা মারা যাওয়ার 100 বছরের মধ্যেই এই ট্রিনিটির মতবাদ শক্তিশালী হয়ে গেছে এবং এখন পর্যন্ত সেই জিনিসটা খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাসটা আছে, তাই না? জি। আচ্ছা, কিন্তু আচ্ছা, আমরা এই বিষয়ে মানে কোরআনের আয়াতটাই আগে পড়ি। সূরা মাইদার 116 নম্বর আয়াত, এখানে যে জিনিসটা বলা আছে আপনি একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলা রূপে গ্রহণ করো? ওয়েট, আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো। তার মানে মোহাম্মদ ভাবছিল যে যিশুর যে মাতা, যিশুর মাতাকে ভাই মরিয়ম তো, তাই না? হ্যাঁ। মরিয়মকেও খ্রিস্টানরা কি ইলাহ রূপে গ্রহণ করে? মরিয়ম না, গ্রহণ করে না, বাট কিছু কিছু নাকি সেক্ট আছে, মানে আহ প্রথম না না, দিকের আর কিছু কি তারা। ছোটখাটো অনেক সেক্ট আছে খ্রিস্টানদের ভিতরে, হাজার হাজার সেক্ট আছে। ছোটখাটো সেক্টে কি বলা আছে সেটা তো ছোটখাটো সেক্ট, ওগুলা সেক্ট দিয়ে তো মানুষ কিছু যায় আসে না। মেইন স্ট্রিম খ্রিস্টানরা কি মনে করে? মেইন স্ট্রিম খ্রিস্টানরা মনে করে যিশু যিশু হচ্ছে মানে ট্রিনিটির একটা পার্ট। তিনটা। ট্রিনিটির একটা পার্ট, এবং এই ট্রিনিটির একটা পার্ট হইতেছে যিশু, একটা পার্ট হইতেছে ঈশ্বর, আর একটা পার্ট কে? আহ, এটাকে বলা হোলি স্পিরিট, কিন্তু ইসলামে বলে হলি যিশু আল্লাহ। স্পিরিট কে? হলি স্পিরিট, সান এন্ড ফাদার, এই তিনজনকে খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করছে, তাই না? হ্যাঁ। আর সূরা মাইদাতে কি বলা আছে? হে মরিয়মের পুত্র, তুমি কি মানুষকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে মুহাম্মদ এটাই ভাবছিল যে যিশু এবং তার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করা, এই ইলাহ রূপে গ্রহণ করাটাই তো, এই মাতাকে, এই যে মানে মরিয়মকে ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটি, তাই না? মানে মোহাম্মদের কনসেপ্ট ছিল আল্লাহ, যিশু আর মাতা হইতেছে মরিয়ম, এই তিনজন মিলা হইতেছে, তিনজনকেই খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করছে। আচ্ছা। মোহাম্মদের কনসেপ্ট বা মানে যে কোরআন যে লিখছে তার কনসেপ্ট তো এই ছিল। আচ্ছা, আপনি কি বলেন, আবার একটু বলুন তো, মানে মোহাম্মদ কি মনে করছে কাকে কে? এই আয়াতে যে লিখছে সেটা হয় মোহাম্মদ লিখছে, অথবা আল্লাহ লিখছে, অথবা মনে করেন মোহাম্মদের চেলাচামুন্ডারা লিখছে, যারাই লিখছে না কেন, এই আয়াতটা যারা লিখছে তাদের তো কনসেপ্টটা এটা ছিল যে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ, আল্লাহর পোলা যিশু, আর আল্লাহর মা মরিয়ম, এই তিনটা মিলা ট্রিনিটি, তাই না? না তো, এখানে বলা হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া। আল্লাহ যদি সহ মনে করতে হলে তো বলতো আল্লাহ সহ। এখানে তো লেখা আছে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আমার মাতাকে। না, এইখানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলতে এটা ইসলামের আল্লাহ, এটা খ্রিস্টানদের আল্লাহ না। তো এটা আপনি কিভাবে বুঝলেন যে উনি এই এখানে যে তো আল্লাহ বলাই তো আছে। আল্লাহ ছাড়া আমাকে, আল্লাহ মানে তো হচ্ছে, আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ আল্লাহর শব্দের মিনিংটাই তো হচ্ছে গড। এই আল্লাহ তো খ্রিস্টানদের আল্লাহ না। খ্রিস্টানরা তো মানে আরবিতে খ্রিস্টানরা তো আল্লাহকে মানে গডকে আল্লাহই বলে। না, এই আল্লাহটা হইতেছে মুসলমানদের আল্লাহ। আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছেড়ে দিয়ে এটা আপনি কিভাবে আমাকে বুঝলেন যে এবং এটা আমার খ্রিস্টানরা মাতাকে, মনে ভাই করে? এটা, ভাই এইটা যে কোনো তাফসিরই তো এই জিনিসটা বলা আছে যে খ্রিস্টানরা এই যে ট্রিনিটিতে বিশ্বাস করে, এই যে দেখেন। আচ্ছা, আরেকটা অনুবাদ পড়ি। এই অনুবাদটা পড়েন শেখ মুজিবুর রহমানের। হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে, এখানে দেখেন আল্লাহর সাথে দেয়া আছে, তোমরা আল্লাহর সাথে আমার ও আমার মায়েরও ইবাদত করো? এখানে তো এই জিনিসটা দেয়া আছে, এই জিনিসটা তো ভাই ইজমা আছে এই বিষয় সম্পর্কে, যে এই না ভাই, আয়াতটা এটা হচ্ছে এখানে ট্রিনিটির তাহলে আয়াত। আপনার এই যে আপনি যখন এখন যেটা দেখেছেন এটা তো মনে হয় উনি ভুল করছে, আর বাকি তিনটা তো না আমি না, আরো ওইটা দেখেছি। কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে সেটা তো আপনি ডিসাইড করবেন না ভাই। না না, আপনি তো ভাই এই যে আরো আরো কোনটা তিনটা ভুল, ট্রান্সলেশন আছে, কোনটা আরো ভুল তিনটা করছে দেখেন কোনটা, আপনি তো। ভাই কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে সেটা না তো না, ভুল না, আপনার, আপনি ট্রান্সলেশন আরো তিনটা আপনি আছে তো তাই সেই, না আপনি? আপনি তো সেই আলেম না যে সে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এটা ভুল করছে সেটা ঠিক করছে। মানে এখানে এটা তো তো ভুলটার আপনার জন্য সিদ্ধান্ত আলেম না। হয়তো লাগবে না ভাই, এটা তো আপনি ভাই এটা জাস্ট। তো আপনার সিদ্ধান্ত না তো। আমি তো আচ্ছা আপনাকে আচ্ছা আচ্ছা, অনুবাদগুলো এখানে দেখাচ্ছি ভাই, আপনাকে তো আমি অনুবাদগুলো ট্রান্সলেশন দেখাচ্ছি। থাকে ভাই, আপনি যদি আচ্ছা, আপনাকে একটু মিউট করে, আপনি কথার মাঝখানে কথা বলতেছেন, আপনাকে মিউট করে রাখতেছে। আরো একটা অনুবাদ পড়ি।
এই এই যে এই অনুবাদে তাইসিরুল কোরআনে বলা আছে আল্লাহকে ছেড়ে আমাকে এবং আমার মাতাকে ইলা বানিয়ে নাও, উত্তরে সে বলেছিল পবিত্র সে মহান সত্তা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়াকে দেখি। এও বলতেছে তোমরা আল্লাহকে ছাড়া আমাকে এবং আমার জননীকে ইলা রূপে গ্রহণ করো। ভাই, এইটার প্রত্যেকটা তাফসিরে এই জিনিসটাই বলা আছে। এইটা হচ্ছে ট্রিনিটির আয়াত, খ্রিস্টানদের যে ট্রিনিটি। এইখানে যে আল্লাহ ছাড়া যে আরবি শব্দটা আছে, এইটা দ্বারা দুই ধরনের অর্থই মিন করে, আল্লাহর সাথেও আল্লাহ ছাড়াও। হুম, দুই ধরনের অর্থই মিন করে। আমরা যদি এই আয়াতের তাফসির দেখি, আমরা এই আয়াতের তাফসিরটা বের করি, তাহলে এটা তো সমস্ত তাফসিরে খুব পরিষ্কার ভাবে বলা আছে। মানে এই মুমিনেরা মনে করে কে, মানে তাফসির টাফসির না পড়া মনে করে যে আমরা খুবই একটা কথা বলে ফেলছি। আচ্ছা, আমরা একটু তাফসির দেখি, তাফসির ইবনে কাসিরটা দেখি আমরা। এখানে দেখেন এই যে জিনিসটা বলা হচ্ছে যে তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাতাকে মাবুদ বানিয়ে নাও? তখন তিনি তা অস্বীকার করবেন। অতঃপর নাসারাদেরকে বলা হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে আল্লাহ পাকে আল্লাহ ছাড়া যে অনুবাদটা করা হয়েছে, সেই অনুবাদে এখানে আল্লাহকে বলা হয়েছে, ইসলামের আল্লাহকে বলা হয়েছে। তারপরে আরো দেখি আমরা, আহ এখানে এখানে কোথায় কোথায় আছে, এই যে দেখেন, হযরত ঈসাকে তার শরীক ও পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী সাব্যস্ত করেছিল। এই যে দেখেন, এছাড়া এই কালাম নাসারাদের উপর তার অসন্তুষ্টি প্রকাশকারী যারা ঈসাকে তার শরীক এবং তার পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী মানে আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। এই তো এখানে তো পরিষ্কার ভাবে বলা আছে। আপনি কি এই কোনো তাফসির পড়েছেন এই বিষয়ের উপরে, নাকি জাস্ট আয়াতটা দেখে চলে আসছেন? বলেন তো। জি ভাই, তাফসির পড়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটাকে ভুল বুঝছেন। এখানে তাফসির উপরে তো আমি এখানে পাইতেছি না যে আসলে এই আল্লাহ আল্লাহ ঈশ্বর যিশু এবং মরিয়মকে একসাথে ট্রিনিটি মিন করছে ওই আয়াতটা দিয়ে। এখানে তো এখানে আমি এটা আল্লাহকে ছাড়া বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহ, ইসলামের আল্লাহ হচ্ছে বা জুডাইজমের আল্লাহ হচ্ছে একত্ববাদী আল্লাহ, যার কোনো শরিক নাই। এটা হচ্ছে জুডাইজমের এবং ইসলামের একটা কোর কনসেপ্ট, যার কোনো শরিক নাই। কিন্তু এইখানে খ্রিস্টানরা যেটা করছে, মেইন স্ট্রিম খ্রিস্টানরা যেটা করছে, সেই সেই একত্ববাদী শরিকহীন আল্লাহকে বাদ দিয়ে তারা তিনটা ঈশ্বর কল্পনা করছে, যেটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র, তিনটা পবিত্র আত্মা। এটা হচ্ছে পবিত্র আত্মাটা হচ্ছে জেনুইনলি খ্রিস্টানরা বিশ্বাস করে। আর এই আয়াতটা যে লিখছে সে এই জিনিসটা ভুল বুঝছিল যে এইটা হইতেছে মা, এইটা হইতেছে মরিয়ম। মরিয়মকে তারা মনে করছে যে এটা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা হয়েছে এবং ঈসাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করা হয়েছে। এই ভুল বোঝার উপরে ভিত্তি করে মোহাম্মদ বা মোহাম্মদের আল্লাহ এই আয়াতটা নাজিল করছে, যেটা একটা টেকনিক্যাল মিস্টেক, যেটা হইতে পারে না। কারণ মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে সেই ট্রিনিটির অংশ বলে মনেই করে না। মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে ইলাহ রূপে কেউই সিজদা করে না। কিছু কিছু ছোটখাটো সেক্ট আছে খ্রিস্টানিটির ভিতরে, তারা মরিয়মকেও সমপর্যায়ে মনে করে, কিন্তু তাদের মধ্যে বড় অংশ আবার মরিয়মকে সিজদা করে না। মরিয়মকে তার অংশ মনে করে কিন্তু সিজদা করে না, আবার সিজদার যোগ্য না। হুম, এই লেখার ভিতরেই সেই জিনিসটা দেয়া আছে, আমার লেখাটার ভিতরে সেই জিনিসটা দেয়া আছে। আরবের কিছু সেক্ট সেই সময় ছিল যারা মরিয়মকে ট্রিনিটির অংশ বলে মনে করত, কিন্তু তারা সিজদা করতো না, মরিয়মকে সিজদা করতো না, সিজদার যোগ্য না। এবং এই জিনিসটা যদি আমরা আরো ভালোভাবে দেখি, আরো ভালোভাবে যে জিনিসটা জানা যায়। আচ্ছা, আপনি এবার বলেন যে আপনি কি আমার পয়েন্ট বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি যেটা মিন করতেছেন যে যে কোরআনটা লেখছে আমি এটা মিন করি নাই ভাই, একটা অনুবাদ থেকে আপনাকে আমি দেখাইছি। সেই অনুবাদটা কি আমি করেছি ভাই? এখন যদি ইন্টেনশন এই আয়াতের পিছনে যদি ইন্টেনশনটা থাকতো যে ট্রিনিটিটাকে বোঝানো, তাহলে তো তিনটা পয়েন্ট ট্রিনিটি থাকবে, না তাই না? বুঝলে, ট্রিনিটি এখানে না বুঝলে ঈশ্বর আর মরিয়মকে ইলাহ ঈশ্বর রূপে, ট্রিনিটি না বুঝাইলে তাহলে মরিয়ম ইলাহ রূপে সিজদা, ইলাহ রূপে হবে কিভাবে? যিশুকে তো যিশুকে তো ঈশ্বর হিসাবে মানে খ্রিস্টানরা, তাই না? সেটাই তো, সেটাই বলতেছি। যিশু আর এবং যদি আচ্ছা, কিয়ামতের সময় যিশু এবং মরিয়মকে আয়াত ইলাহ রূপে মনে কিয়ামতের সময় করাটা, যিশু এবং মনে করেন ট্রিনিটির যে খ্রিস্টানদের কনসেপ্ট সেটা আমরা বাদই দিলাম। যিশু এবং মরিয়মকে ইলাহ রূপে কল্পনা করাটা কি ঈশ্বরের শরিক করা নাকি শরিক করা না? শহীদ করা।
তাহলে আপনি যে অনুবাদটা বললেন সেই অনুবাদেও তো লেখা আছে, আপনার অনুবাদেও আপনি যে অনুবাদটা একসেপ্ট করেছেন সেই অনুবাদেও তো লেখা আছে যে মোর যিশু এবং আপনি যে অনুবাদটা একসেপ্ট করছেন সেটাও আমরা একটু দেখি। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আমাকে মানে যিশুকে এবং আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো। ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটির অংশ হয়ে গেল। ভাই এখানে তো ট্রিনিটির কিছু বলেই নাই। এখন যিশুকে তো সবাই ট্রিনিটির কিছু বলতে হবে কেন? মানে ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটির অংশ হইল। ট্রিনিটিকে আলাদা করে বলতে হবে? ইলাহ রূপে গ্রহণ করাটাই তো, তারা যে ইলা, যিশু এবং তার মা মরিয়ম যে ইলা, এইটা একসেপ্ট করাটাই তো ট্রিনিটি হয়ে গেল। আর ট্রিনিটি যেখানে মিন করছে কোরআনের আরেকটা সূরা আয়াত আছে যে আরে বুদ্ধিমান ভাই, মনে করেন যিশুকে এবং তার মাতাকে শুধুমাত্র এই দুজনকে কি খ্রিস্টানরা পূজা করে, নাকি আরেকজন আছে যে হইতেছে পিতা? আরেকজন আছে পিতা। এই দুজনকে তো আলাদাভাবে সিজদা করা বা ইলাহ রূপে গ্রহণ করার কোনো স্কোপ নাই, কারণ আরেকজন তো থাকতে হবে, বেটা মানে বাপ থাকতে হবে, তাই না? পোলা আছে, মা আছে, আর কে বাদ আছে? মুমিন বান্দা ভাই, আপনাকে জিজ্ঞেস করতেছি, মনে করেন এই জিনিসটা ঠিক আছে, আপনারটাই মেনে নিলাম, আল্লাহকে ছাড়া এখানে বলেন আমাকে এবং আমার মাতাকে ইলাহ রূপে, খ্রিস্টানদের পক্ষে কি সম্ভব শুধুমাত্র যিশুকে এবং যিশুর মাকে ইলাহ রূপে গ্রহণ করা? আর তাদের কাছে আল্লাহর কোনো কনসেপ্ট নাই, মানে ঈশ্বরের কোনো কনসেপ্ট নাই, শুধুমাত্র পোলা আছে আর মা আছে, আর কেউ নাই নাকি? যিশুকে তো তারা ঈশ্বর হিসেবে মানে, তাই না? যিশুকে তো তারা আলাদা একমাত্র ঈশ্বর হিসেবে মানে না। যিশুকে এবং তার মাতাকে যদি তারা ইলাহ হিসেবে মানে, তাহলে তো আরেকটা ক্যারেক্টার তো এখানে লাগবেই, যে হবে যিশুর পিতা নাকি? সেই ক্যারেক্টারটা তো এখানে বলা নাই, যেখানে তো দুইটা এখানে ক্যারেক্টারের কথা বলা বলা না হয়েছে, তাহলে থাকলেও এখানে এটা ট্রিনিটি তো কেন আছে? এটা তো সম্ভবই না, যে এটা তো লজিক্যালি সম্ভবই না যে শুধুমাত্র যিশুকে এবং তার মাতাকে খ্রিস্টানরা ইলাহ রূপে একসেপ্ট করবে। আপনি কি তাহলে আমার সম্ভব কথা না হলে কিছু তো এখানে বুঝতে এর পারতেছেন থেকে না? বুঝতেছে না, ট্রিনিটি তো বুঝতেছে না। মুমিন বান্দা তাহলে ভাই, এখানে আপনি আল্লাহ কি আমার কেমন কথা মানে? বুঝতে পারতেছেন না যে যে আপনার কথা কিন্তু আরেকটা ক্যারেক্টার ছাড়া আরেকটা ক্যারেক্টার যদি না থাকে এখানে, তাহলে যিশুকে এবং তার মাকে ইলাহ রূপে গ্রহণ করা কি খ্রিস্টানদের কারো পক্ষে কি সম্ভব? না। তাহলে তো এই জিনিসটা তো বোঝাই যায় যে আরেকটা ক্যারেক্টার কে, তাহলে তো সেটা আর আলাদা করে বলার দরকার নাই। এবং এখানে বলা হচ্ছে আল্লাহকে ছাড়া, এটা হচ্ছে জুডাইজম এবং ইসলামের যে আল্লাহ একত্ববাদী শরীকহীন আল্লাহ, তার কথা এখানে বলা হচ্ছে। এই আল্লাহকে ছাইরা তোমরা যিশুরও বানাইছো ইলা এবং যিশুর মায়েরও বানাইছো ইলা। এইটার সাথে আরেকটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে কে? এই যে যিশুর যে পিতা, সেই পিতাটা। এই তিনজনকে যদি ইলা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে তো সেটা ট্রিনিটি হইল। আচ্ছা, বুঝতে পারছি। এই দুইটা এবং প্লাস তো একটা থাকতেই হবে, সেটা তো বাই ডিফল্ট থাকতে হবে একটা। এই যিশু হইতেছে তার পোলা, আর মরিয়ম হইতেছে তার বউ। তাহলে তো 3 নাম্বারটা তো অবশ্যই সেই ডিফল্ট ক্যারেক্টারটা হবে, ডিফল্ট ক্যারেক্টারটা তো নড়চড় করবে না। এটা তো আর এখানে বলার দরকার নাই। আল্লাহ ছাড়া ঈশ্বরকে এবং আমাকে এবং আমার মাতাকে এটা বলার দরকার নেই, তো এটা বাই ডিফল্ট ওই ক্যারেক্টারটা মাঝখানে অবশ্যই আছেই। এটা এটা ধরেই নিতে হবে আপনার, যে ওই ক্যারেক্টারটা মাঝখানে আসছি, কারণ এলে তো পোলা আর বউ থাকে কই থেকে? যদি বেড়াই না থাকে, বেড়ার পোলা আর বউ করতে আইবে? তাহলে এইখানে যে 3টা ক্যারেক্টার বলা হচ্ছে, এই 3টা ক্যারেক্টার তো কে ইলাহ রূপে গ্রহণ করাটাই তো খ্রিস্টানিটির ট্রিনিটি, যেটা হচ্ছে মোহাম্মদ ভুল করছে। এখন আমরা দেখব যে এই যে মোহাম্মদ এই ভুলটা করছে, এই ভুলটা কই থেকে করছে, মানে এই ভুলটার ইয়াটা কোথায়, আসলো থেকে? এমন তো আহ, নিশ্চয়ই আরো অনেকগুলো ভুল আছে, অনেকগুলো ভুল আছে। আহ, আচ্ছা, আমরা একটু দেখব যে আচ্ছা মোহাম্মদ যে কোরআন কোথা থেকে ইয়া করতো, কোথা থেকে সংকলন করতো, সেই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি তো ভাই, এই জিনিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরাতুন নবী, 2য় খণ্ড, ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 99। এইখানে এই অংশটা একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে, মুমিন বান্দা ভাই। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষাদান করত। এই সম্পর্কে আল্লাহ নাযিল করেন, নিষেধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মারার কাছে খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সেই ছিলেন হাদরামি গোত্রের গোলাম, যাকে জাবর বলা হতো। ফলে কাফিররা বলতো, আল্লাহর কসম, মুহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরের শিখানো। তাদের এই বক্তব্যের জবাবে আল্লাহ নাযিল করেন,
আমি তো জানি তারা বলে তা শিক্ষা দেয় এক মানুষ, তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা স্পষ্ট আরবি। আচ্ছা ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো, কোরআনের ভাষা কি স্পষ্ট আরবি ভাষা, নাকি এই আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার সংমিশ্রণ আছে? আর আমি যতটুকু জানি দুই একটা শব্দ হয়তো বা অন্য ইয়ে থেকে ফার্সি টার্সি এই ধরনের শব্দ থেকে আসতে পারে। প্রচুর পরিমাণে বাইরের শব্দ আছে, হিব্রু শব্দ আছে কিছু, হিব্রু আরামাইক শব্দ আছে কিছু, হিব্রু থেকে উৎপন্ন হওয়া কিছু শব্দ আছে, এবং হ্যাঁ, ফার্সি কিছু শব্দ আছে, পার্সিয়ান কিছু শব্দ আছে। তাহলে তো কোরআনের ভাষায় যে স্পষ্ট আরবি, এটা তো কথাটা তো সঠিক না নাকি? স্পষ্ট আর এখন ওই শব্দগুলো যে মানুষ জানতো না আরবিতে এমনটা তো না। স্পষ্ট আরবি বলতে তো কিন্তু হোল এগুলো তো আরবি ভাষা, কোরআন থেকে আরবি বোঝানো তো হয়েছে। না। আরবি তো না, বিদেশি ভাষা থেকে আসা, পরে আরবিতে সংযুক্ত হয়েছে, কিন্তু এটা তো আরবি ভাষা। এটাকে ভাই আপনি তো এভাবে মিস্টেক ধরতে পারেন না। ওইটা স্পষ্ট আরবি ভাষা বলতে কোরআনটাকে আরবিতে বুঝাইছে। এখন দুই একটা শব্দ হয়তো দুই একটা আসতে শব্দ না পারে, ভাই, এটা বেশ কিছু আরবিরও শব্দ আছে। যারা বেশ আরবের ছিল তারা বুঝতো। তো যদি ভাই, এমন আছে বেশ কিছু শব্দ আছে। হ্যাঁ, এটা ঠিক যে আরবি আরব অঞ্চলের মানুষের সেই অর্থগুলা বুঝতো, কিন্তু ভাই শব্দগুলো তো ভাই বাংলা ভাষাও তো বাংলা ভাষা না। বাংলা ভাষার ভিতরে তৎসম মানে সংস্কৃত আছে, তারপর হচ্ছে গিয়ে অনেক শব্দের মিশ্রণ আছে, ইংরেজি শব্দ ঢুকেছে, ফার্সি শব্দ ঢুকেছে, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ওই শব্দগুলো দিয়ে যদি কোনো বাংলা কিছু কেউ দেখে তাহলে তো এটা বাংলা ভাষায় বলবে, তাই না? বাংলা কারণ ভাষা বলবে, কিন্তু এটা তো হ্যাঁ, আমি যেটা আপনি বলতে পারি, আমি সেটা হয়তো ভাই আমি আপনি বলতে পারি এটা বাংলা ভাষা, কিন্তু পারফেক্ট কোনো সত্তা থেকে তো এই কথাটা বলার কথা না। আমি আপনি ভুল ভ্রান্তি হইতেই পারে আমার। আমি বললাম যে চেয়ার একটা বাংলা ভাষা, কিন্তু বাংলা শব্দ, এটা টেকনিক্যালি সঠিক কথা না। হ্যাঁ, বাংলাতে আমরা ব্যবহার করি চেয়ার শব্দটা, এটা সঠিক যে বাংলাতে আমরা ব্যবহার করি, কিন্তু চেয়ার শব্দটা আসলে বাংলা শব্দ, বাংলা ভাষা না, বাংলা ভাষার শব্দ না। আমি এই ভুলটা করতে পারি, আমার পক্ষে এই ভুলটা করা সম্ভব, কারণ আমি একজন সামান্য মানুষ, আমার পক্ষে ভুল হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে, তার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা বাক্য হচ্ছে গিয়ে পারফেক্ট। সে তো এই কথা বলতে পারে না যে সেগুলা কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। এটা তো আল্লাহর ক্ষেত্রে, তো এই জিনিসটা আল্লাহর ক্ষেত্রে যদি ব্যবহার করি আমরা, তাহলে তো এটা একসেপ্টেড না। না, না ভাই, আপনি যদি এমনি ক্রিটিক্যালি এরকম যদি অ্যানালাইসিস করতে চান, ওগুলো কিন্তু শব্দ। আপনি যেগুলো বলছেন অনেক শব্দ ব্যবহার করছে, আর এখানে বলা হয়েছে স্পষ্ট আরবি ভাষা, ভাষাটা কিন্তু আরবি, তাই না? আর ওগুলো কিন্তু শব্দ। তো এখন এই মিস্টেকটা মিস্টেক ধরা যায় না আপনি যেভাবে করতেছেন। এটাকে তো মিস্টেক ধরা যায়। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে না, আমি আমার যেটা বলার সেটা আমি বলেই দিলাম। এখন আপনি যদি না মানতে চান তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। আমরা একটু দেখি, আরো দেখি যে মোহাম্মদ কারকার থেকে আহ এই যে একজন খ্রিস্টান গোলাম জাবেরের কাছ থেকে যে মোহাম্মদ এই যে কোরআন শুনতো, এটা নিয়ে মুশরিকরা দাবি করছিল যে মোহাম্মদের কাছ থেকে, জাবরের কাছ থেকে কোরআন শিখতো, এবং এটা নিয়ে আবার আবার আল্লাহ পাক এটার বিরুদ্ধে আবার একটা আয়াত নাজিল করে কথার জবাব দিচ্ছে নাকি? জি। আচ্ছা, তাহলে আমরা এবার আরো দেখি যে আহ এখানে কি কি লেখা আছে। আমার জানা মতে রাসূল করিম প্রায় আল মারওয়ার বনু আল হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন। ওরা সবাই বলতো মোহাম্মদ যা আনে তার বেশিরভাগ জিনিস শিখিয়ে দেয় ওই জাবর খ্রিস্টান বনু আল হাজরামির কৃতদাস। আল্লাহ তাদের কথার উপর নাজিল করেন। তো আমরা ভালো করে জানি, তারা বলে কেবল একজন মরা মানুষই তাকে শিখিয়ে দেয়, যে ভাষায় কথা বলে বিদেশি, কিন্তু এটা একেবারে বিশুদ্ধ আরবি জবান। এই যে দেখেন, আহ যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি, কিন্তু এ তো একেবারে বিশুদ্ধ আরবি জবান। এই আল্লাহ পাক যখন আয়াতটা নাজিল করছিল, তখন এই যে এই কথাটা বলছিল বিশুদ্ধ আরবি জবান। এটা তো ভাই কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না, এটার সাথে তো বিদেশি ভাষা মিক্সচার আছে। এই কথাটার কনটেক্সটটা একটু আপনি পড়ে দেখেন। তা বিদেশি, কিন্তু যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি, কিন্তু এ তো একেবারে বিশুদ্ধ আরবি জবান। দেখা যাচ্ছে কথাটা? জি। তাইলে তো এই মানে কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না, এটার ভিতরে তো বিদেশি ভাষার মিক্সচার আছে। আপনি যদি এই কনটেক্সটটা, পুরো ঘটনাটার কনটেক্সটটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে আমি যেটা ভাষা তো বলতেছি। না ভাই, বিদেশি কিছু শব্দ হয়, শব্দ দিয়ে হয়তো আরবি ভাষায় এখন শব্দ। আচ্ছা, আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি আবারও পরে একবার শুনে নিয়েন, শুনে একটু চিন্তা করেন, ঠিক আছে? আমরা পরে এসে যাই। আহ এরপরে আমরা দেখি তাফসিরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে, প্রথমে বলা হয়েছে, আমি তো জানি তারা বলে মোহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ। মক্কার মুশরিকরা মিথ্যা অপবাদ স্বরূপ বলতে একজন লোক মোহাম্মদকে কোরআন শিখিয়ে দেয়। সেই লোকটি কে এ সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে, মানে কয়েকটা অভিমত রয়েছে। মানে হচ্ছে কি, এমনও হতে পারে কয়েকজন ব্যক্তি তাকে এরকমের ঘটনা এক একজন এক এক রকম ভাবে বলছে। শিথিল সূত্রে তার মুসনাদে উল্লেখ করেছেন, আর যদি ইবনে আব্বাস বলেছেন মক্কায় অবস্থান হতো এক ভিনদেশী খ্রিস্টান, সে ছিল কর্মকার, তার নাম ছিল বাল আজ। হুম
বনু মুগিরার এটা আরেকটা ঘটনা। বনু মুগিরার এক কৃতদাসের নাম ছিল ইয়াইশ। সে লেখাপড়া জানতো। রাসূল তাকে কোরআন শিক্ষা দিতেন। অথচ কুরাইশরা বলতো ইয়াইশ মোহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। কে কাকে কোরআন শিক্ষা দেয় সেটা তো আমরা এতদিন পরে বলতে পারবো না, কিন্তু তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, এই জিনিসটা বোঝা যায় যে আবার পড়ালেখা জানতো। হুয়াইতাব বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমেশ। অংশীবাদীরা মানে মুশরিকরা বলতো আমেশই মুহাম্মদের শিক্ষক। আমেশ অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। ইবনে ইসাক বলেছেন, মারওয়া পাহাড়ের পাদদেশে এক সিরীয় খ্রিস্টান কৃতদাসের সাথে মাঝে মাঝে উপবেশন করতেন রাসূল। তার নাম ছিল জবর। এই যে এই জবর, এটার বর্ণনা একটু আগে আমরা পড়লাম, কিন্তু বাদ বাকি লোকেরাও ছিল, এই জিনিসটা জানা যায়। সে পুস্তক পাঠ করতে পারতো। ইয়ামান ও জাবর নামের এই কৃতদাস দ্বয় ছিল পরস্পর ভ্রাতা। তলোয়ার তৈরি করতো তারা। কৃতদাস ভ্রাতৃদ্বয় আবার ইনজিল অধ্যয়ন করত। রাসূল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইনজিল আবৃত্তি শুনতেন। হুসাইন বিন আব্দুল্লাহ থেকে ইবনে আবি হাতেমও একই বর্ণনা করেছেন। তিনি সাল্লাহ সাল্লামের ভ্রাতৃদ্বয়ের কাছে বসতেন, তাদের আবৃত্তি শুনে তিনি কিছুটা আশ্বস্ত হতেন। অংশীবাদীরা তখন রটনা করতো, মোহাম্মদ তো কৃতদাস দ্বয়ের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে আমাদেরকে শোনায়। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপরে আমরা দেখি এই যে এই জিনিসটাই আবারও আরো অন্যান্য জায়গাতে আছে, এই যে বাল আম নামক যে দাস গোলাম, তার কাছ থেকে এইটা তাফসিরে জালালাইনও একই জিনিস বলা আছে। এখন এরকমের অনেকগুলা ঘটনা পাওয়া যায় যে মোহাম্মদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের আয়াত টায়াত নেয়ার মানে করছিল। আরেকটা হাদিস থেকে জানা যায়, মিশকাত শরীফের 155 নম্বর হাদিস, আহলে কিতাবগণ তাওরাত কিতাব হিব্রু ভাষায় পাঠ করতো, ইহুদিদের ভাষা ছিল, আর মুসলমানদেরকে তা আরবি ভাষায় বোঝাতো। এই জিনিসটা কি দেখা যাচ্ছে ভাই হাদিসটা? জি মানে হচ্ছে গিয়ে আহলে কিতাবরা তাওরাত হিব্রু ভাষায় পাঠ করত এবং মুহাম্মদকে, মুসলিমদেরকে তা আরবি ভাষায় বুঝাই দিত নাকি? জি তার মানে এইটা তো হওয়া খুবই সম্ভব যে মোহাম্মদকে তারা এই কাহিনীগুলা বলতো, এই ট্রিনিটির কাহিনীগুলা বলতো, বা এই খ্রিস্টানদের নবী টবির কাহিনী বলতো, ইহুদিদের নবী টবির কাহিনী বলতো, কিন্তু যেহেতু তারা অনুবাদ করে বলতো, কিছু না কিছু মিস্টেক থাকাটা তো স্বাভাবিক। এটা তো অনুবাদের ক্ষেত্রেও স্বাভাবিক হয়, বা বুঝতে অনেক সময় ভুল হয়, এটা তো স্বাভাবিকই। কিন্তু ভাই এই অভিযোগ তো একটা না, অভিযোগ তো বেশ কয়েকটা আছে। আপনি একটু বলেন তো মরিয়মের ভাইয়ের নাম কি ছিল? মরিয়মের ভাই মানে যিশুর মায়ের ভাই নাকি? হ্যাঁ, যিশুর মায়ের ভাইয়ের নাম কি ছিল? নামটা মনে পড়তেছে না এখন। আচ্ছা, মরিয়মকে যে কোরআনে হারুনের বোন মরিয়ম বলা হয়েছে, এটা আপনি জানেন? জি এটা সেই হারুন, সেই নবী হারুন, নবী হারুনের মানে সময়কালটা কত? এটা যিশুর যিশুর প্রায় 1200 বছর আগে। তাহলে মরিয়ম তার ভাই হয় কেমনে? আচ্ছা, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে মরিয়মের ভাই নাকি বলা হয়তো ওই যুগে মানে যারা ওনাদের আগের জেনারেশনের যারা গুণী মানুষ ছিল তাদের নাম ধরে আর কি এর ভাই এর কিন্তু এর মেয়েও আর ভাই কি। কেন বলবে? এর মেয়ে বলতে পারে, উত্তরাধিকারী বা বংশধর বলতে পারে, কিন্তু ভাই কেন বলবে? এটা তো ভাই তার পিতা মানে পূর্বপুরুষের নাম ধরে তাকে ভাই বলবে, এটা তো ভাই হয় না, মেলে না তো এটা। আচ্ছা, আমরা একটু আয়াতটা দেখি, আয়াতটা দেখে আয়াতটা বের করে আমরা মানে বিস্তারিত আলোচনা করি, এবং হাদিসও আমরা দেখবো এই বিষয়ে কি বলা আছে। আমরা একটু দেখি প্রথমে কোরআনে যে জিনিসটা বলা আছে। কোরআনে যেটা বলা আছে সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ আরো উপদেশ পেশ করেন ইমরান কন্যা মরিয়ম। আচ্ছা, এক জায়গায় বলা আছে ইমরান কন্যা মরিয়ম নাকি? জি এটা নিয়ে আমি বলবো, ইমরানের কন্যা যে মরিয়ম, আহ তাই তার মানে হচ্ছে মরিয়মের বাবার নাম ছিল ইমরান। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানলাম। মরিয়মকে হারুনের বোন হিসেবে উল্লেখ করা আছে যে আয়াতে, সেটা হচ্ছে সূরা মরিয়মের 27 এবং 28 নম্বর আয়াত। সেখানে বলা আছে, তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। পরের আয়াতে বলা আছে, হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমরানের মেয়ে মরিয়ম আর হারুনের ভাই মরিয়ম, এই জিনিসগুলো পাওয়া গেল এখান থেকে নাকি ভাই? হারুনের ভাই মরিয়ম। আহ, আসলে হারুনের বোন মরিয়ম। যে এটা মানে যে এই যে কথার কথা যারা
আগের জেনারেশনে যারা গুণী ভাই কোরআনের ভিতরে আর কি এরকমের কিন্তু কথার কথা এই ধরনের কথার কথা মানুষ কেন বলতে যাবে, আমি তো না, বুঝলাম না। কোরআন কিন্তু মানে ওনার কথাটাকে কোট করছে যারা বলছে তাদের আরে ভাই কথাটাকে। তারা যে এটা বলতো, এটার এভিডেন্স কোথায় যে তারা কথার কথা বলতো? হারুনের বোন সেই 1000 1500 বছর আগের হারুন, তার বোন মরিয়ম, এটা কেন বলতে যাবে একজন মানুষ? কথার কথা যে তখন এইরকম তোমার করে যে কথার কথা বলতো, সেটার এভিডেন্স দেন। ছিল না, এরকম এভিডেন্স এইরকম যে আছে, মানুষ আমি দেখছি এরকম যে মানুষ কথার কথা বলতো, যে ইব্রাহিমের বোন আয়েশার, মনে করেন আয়েশার এসে বলতেছিল, এই ইব্রাহিমের বোন আয়েশা চলো না না, উঠি। কিন্তু আইসার জেনারেশনের না, এটা ওনাদের ওই যে যিশুর মানে ওই অঞ্চলে এটা প্রচলন ছিল এবং এরা আচ্ছা, বাইবেলে এরকম অনেক রেফারেন্স প্রচলনের আছে। এভিডেন্সটা দেখেন, এভিডেন্সটা দেখেন। এভিডেন্সটা ভাই এখন আমি দেখাতে পারবো না, বাট এভিডেন্সটা আচ্ছা, তাহলে বাইবেলে অনেক এভিডেন্স না নিয়ে তো আপনি রেফারেন্স আছে তাহলে আসাটা একজনের। ঠিক হয়নি, এটা তো আপনার তাহলে মুখের কথা হইলো, এটা তো আপনার চাপার উপরে আপনি পিটাইলেন। চাপা তো পিটে নেই ভাই, রেফারেন্স আছে বাট এখন তো তাহলে খুঁজে রেফারেন্স, পাচ্ছি না। তাহলে এখন আপনি দেখান। আচ্ছা, রেফারেন্স তো নাই ভাই, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়, কারণ হচ্ছে এটা যে কমন সেন্সের বিষয় না, আপনি একটা দাবি আমি করবেন। এখন আমি আমি দাবি। যদি এখন বলি যে আগের কালে এরকম হইতো, আগের কালে আপনার মানে মা আহ, আপনার মানে চাচার সাথে একসাথে শুইতো, এইরকমের যদি আমি বানায় বানায় বলি, এটা কমন সেন্স, এটা কমন সেন্স, এটা কেমন কথা ভাই? আপনার এভিডেন্স না দেখাইতে না, হবে না যেমন যে প্রিভিয়াস একটা আয়াতে মরিয়মের আপনি যে মরিয়মের মরিয়মের আমলে এই ধরনের কথা বলা হইতো। আচ্ছা, আমরা আরো দেখবো, এখানেই তো শেষ হয় কমন নাই ভাই। সেন্সটা কি আমি সেটা আমার বলতেছি, কমন সেন্সটা কি আমার আপনি আমার দেখেন। রেফারেন্স দেখানো তো এখানেই শেষ হয় নাই ভাই। এখন দেখেন, মজার ব্যাপার হইতেছে, মুহাম্মদের যুগে এইটা নিয়ে প্রশ্ন উঠছিল। ইসলামিক সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5413 নম্বর হাদিসে বলা আছে, আমি যখন নাজরান গেলাম তখন সেখানকার লোকেরা আমাকে জিজ্ঞেস করলো, আপনারা আল কোরআনে হারুনের বোন অর্থাৎ ঈসাকে, মা মরিয়মকে হারুনের বোন বলা হয়েছে, অথচ মুসা ছিলেন ঈসা এর এতদিন আগে। এই প্রশ্নটা মুহাম্মদের যুগে করা হয়েছে। তখন রাসূলুল্লাহ তখন বলতেছে, তারা ইহুদিরা তাদের পূর্ববর্তী নবী ও সালেহগণের নাম সন্তানদের নাম রাখতো। এই দেখেন, মুহাম্মদ আবার আরেকটা এক্সকিউজ দিচ্ছে। আপনি যে এক্সকিউজটা মাত্র দিলেন, মুহাম্মদ কিন্তু এই এক্সকিউজটা দেয় নাই। মুহাম্মদরেও এইটা নিয়ে ধরছিল সেই সময় ইহুদি খ্রিস্টানরা, যে তুই বেটা কইলি কোরআনের ভিতরে যে হারুনের বোন মরিয়ম, এটা কই থেকে পাইলি তুই? এবারে হারুন তো রয়েছে সেই কবের আমলের, মরিয়মের সাথে আবার বোন হইলো কেমনে রে বেটা? তুই কি নবী হইলি? তুই কি কইলি এটা? মোহাম্মদ তখন তাদেরকে যে এক্সকিউজটা দিছিল যে, ভাই আপনি যে মানে 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 ভংচংটা দিলেন, গোজামিলটা দিলেন, মোহাম্মদ কিন্তু এই গোজামিলটা দেয় নাই। আপনার গোজামিল এবং মোহাম্মদের গোজামিল কিন্তু ভিন্ন ভাই। আপনাকে আমি মোহাম্মদের গোজামিলটা বলতেছি, এই হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। মোহাম্মদ কইতেছে, তারা ইহুদি নাসারারা তাদের পূর্ববর্তী নবী ও সালিগণের নামে সন্তানের নাম রাখতো। মানে মোহাম্মদ কইতেছে যে মরিয়মের আসলে একটা ভাই ছিল, যার নাম ছিল হারুন, যেই হারুনের নামটা রাখা হয়েছিল পূর্ববর্তী নবীর নামে। ভাই আপনার বাটপারি আর এই নবীর বাটপারি তো মিললো না ভাই, দুইটা তো আলাদা হইলো। ভাই আপনি যেই মানে ইয়াটা দিলেন, সেটার সাথে তো নবীরটা মিললো না। নবী যেটা এক্সকিউজ দিছিল, নবী যেটা যুক্তি দিছিল, সেটা তো মিললো না ভাই। এখন বলেন। আচ্ছা, চলে গেছে, দেখেন দেখেন চলে গেছে, দেখেন মুমিন বান্দা চলে গেছে। দেখেন, মোহাম্মদ যে চাপাটা মারছিল, আমাকে এই মুমিন ভাই কিন্তু এই চাপাটা জানতো না। এই চাপাটা জানলে সে এই চাপাটাই মারতো কিন্তু। আচ্ছা, এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, আমি আমি এখানে একদম সম্পূর্ণভাবে ইয়া দিয়ে দিছি যে কোরআনে যে জিনিসটা বলা আছে, যে ইমরানের বউ হইতেছে মরিয়ম, মরিয়মের পোলাপান হইতেছে মেরি, হারুন এবং মুসা। হুম, এই যে মেরি থেকে হয়েছে যিশু, এ মানে পুরা বজগট পাকা গেছে। হ্যাঁ, ইসলাম ধর্ম অনুসারে ইমরানের বউ হইতেছে মরিয়ম, মরিয়মের মেয়ে হইতেছে না না ইমরানের বউ এবং ইমরানের থেকে মেরি, হারুন এবং মুসা হইছে। মেরির পোলা হইতেছে যিশু। ইসলামের কনসেপ্ট হইতেছে এইটা। আর সত্যিকার অর্থে আহ এই যে হারুন এবং মুসা, এরা অনেক আগের মানুষ, আর ইমরানও অনেক আগের মানুষ। ইমরানেরটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু দেখেন, এই মুমিন মানে পট করে একটা বলে ফেললো, সেই সময় নাকি কমন সেন্স, সেই সময় নাকি এইভাবে বলা হইতো। আগের মানে 1200 বছর আগের লোকের সাথে বলতো মেরির বোন, হারুনের বোন মরিয়ম, এটা নাকি 1200 বছর আগের এক বেটার সাথে বোন পাতায় দিত। এটা কেমন কথা ভাই? এটা কোত্থেকে, কোন কমন সেন্স এটা কয় 1200 বছর আগের এক বেটার সাথে বা বোন পাতায় দিল? এটা তো পরিষ্কার, এটা নিয়ে তো মোহাম্মদকে পর্যন্ত কোশ্চেন করা হয়েছে, মোহাম্মদকে পর্যন্ত ধরা হয়েছিল এটা নিয়ে। মোহাম্মদ একটা গোজামিল দিছে আর কি। হ্যাঁ, কোরআনের আয়াত নিয়ে মোহাম্মদ একটা গোজামিল দিছে। কিন্তু এই হারুন, মোহাম্মদের গোজামিলটা যদি আমরা মাইনাও নেই, মনে করেন মোহাম্মদের গোজামিলটা মাইনে নিলাম, আবার একটু বের করি, মোহাম্মদ যে গোজামিলটা দিছে সেটা যদি আমরা মেনেও নেই, তাহলে তো আরো প্রবলেম দেখা দেয়।
মোহাম্মদ কি বলছে দেখেন, মোহাম্মদ বলছে যে তারা ইয়াহুদি, তাদের পূর্ববর্তী সালিহ, তাইলে তো প্রমাণ করতে হবে যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম রাখা হয়েছিল হারুন। এই হারুনের বোন ছিল মরিয়ম। এটা তো কোনো খ্রিস্টান টেক্সট থেকে, ইহুদি খ্রিস্টান টেক্সট থেকে এটা বের করতে হবে, তাই না? জুডিও খ্রিস্টান লিটারেচার থেকে এটা বের করতে হবে, মরিয়মের একটা ভাই ছিল যার নাম ওই হারুনের নাম রাখছিল। এটা কি, এটা তো তাইলে দেখাইতে হবে। তাইলে মোহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে তো মরিয়মের একটা ভাইয়ের কথা পাওয়া যাওয়ার কথা, যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম ছিল হারুন। উফ, ও